আমরা ম্যাচ হারাবো তোমাদের, এটা আসলে সত্য কথা। আজকে যে আমরা এর সাথে হারি তাহলে খেলাই বাদ দিয়ে দেবো, মানে খেলাই বাদ দিয়ে দিব। তোর জন্য আজকে আমাদের রক্ত দিয়ে হলেও ম্যাচ জিততে হবে। বর্তমানে আছি ঈশ্বরদী সরকারি কলেজে, এখান থেকে মূলত আমরা সব জায়গায় খেলতে যাই। আজকে আবারও যাচ্ছি সেই তাবিজতুলা মাঠে, মানে লোকো সেটে। তো আমরা সবাই আমাদের হেলিকপ্টারের জন্য ওয়েট করতেছি। তো এই সরকারি কলেজে হেলিকপ্টার এখন ল্যান্ড করবে, যে প্রায় চলে আসছে। তো আমাদের হেলিকপ্টার এখন সবাই উঠবে। তো আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো লোকোশেট মাঠে, যে এই মাঠে খেলা হবে। এই সেই মাঠ, এই মাঠের কোনো এক জায়গায় কিন্তু এরা তাবিজ পুতছে, সমস্যা নেই, আজকে তাবিজ তোলা হবে। এখন টস অনুষ্ঠিত হবে, এদিকে শ্যাম কারণ, এদিকে ফজর আলী ভাই। ব্রিজ কল এন্ড অন দ্য টস ফজর ভাই। আমরা ফিল্ডিং, আজকে লাভ নাই, আজকে সোয়া দেবো ভাই, হারে আর খেলবো না। সকাল সকাল একটু মেঘলা আকাশ মনে হচ্ছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তো এই মাঠে কিন্তু খেলা হবে। তেনই যে টিনের ওইখানে আসলে এই টিনের তেল দেওয়া হয়। আমাদের সবাই চলে আসছে, আসিফ ভাই আসছে, তোহা কালকে বলছে আজকে যেভাবে হোক এদের সাথে আমাদের ম্যাচ জিততেই হবে। জয়েরও একই কথা আছে, কি মানে এর সাথে হারলে সেম। তো আজকে আমরা ম্যাচ হারলে এই মাঠ না, খেলা ছাড়ি দেবো। আমরা ম্যাচ হারাবো তোমাদের, এটা আসলে সত্য কথা। আমাদের কি হবে এটা আমরা জানি। তোমরা তো অলরেডি আমাদের সাথে 7টা ম্যাচ জিতছো, তো কিছুই হবে না। কিছু একটা আজকে হবে, মানে এই মাঠে আজকে তাবিজ না তুলতে হলে সব খেলাই ছেড়ে দিবে। তো ব্যাটিং এ নামতেছে এদিকে ফিরোজ আর এদিকে ছোটা গেল শামীম। তো ফিল্ডিং এখনই মাঠে নেমে যাব আমরা, এদিকে ব্যাটিং নেমে এসে এখনই খেলা শুরু। খেলাটা হবে 12 ওভারে। এদিকে বোলিং এ ফজর ভাই প্রথমবারে দুর্দান্ত একটি বল করে গেল। আসলে এই বয়সেও কিন্তু দুর্দান্ত বল করে থাকে ফজর ভাই। এবার কিন্তু রিভার্স সুইপ খেলার চেষ্টা, এর সাথে ব্যাট হওয়ার একটি ডট বল, দুর্দান্ত বল করে যাচ্ছে ফজর ভাই। এবার কিন্তু আরো একটি দারুণ বল, বয়স আসলে সংখ্যা মাত্র, এটাই ফজর ভাই প্রমাণ করে দিল। আরো একটি দারুণ বল, এর সাথে প্রথম ওভারে খেলা শেষ, 1 রান হয়েছে মাত্র। জয় কিন্তু দুর্দান্ত বলার, সে কিন্তু ভালো বল করে থাকে। এদিকে ফিরোজ, দেখি প্রথম বল কি করতে পারে। প্রথম বল স্টাম্প উড়িয়ে দিল জয়, দারুণ একটি বল ছিল, বল বুঝতেই পারেনি, ফিরোজের সাথে প্যাভিলিয়নে চলে গেল। জয় আর ফজর ভাই দুর্দান্ত বল করে যাচ্ছে, আবারও সে ফজর ভাই, দুর্দান্ত একটি বল ছিল। ফজর ভাই কিন্তু আসলে অনেক ভালো বল করে যাচ্ছে। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে সোহান কাকা, মঞ্চে 4 হবে কিন্তু না, দারুণ একটি ফিল্ডিং করলো। আমাদের ঈশ্বরদীর খুবই সুপরিচিত একটি দুর্দান্ত বলার হলো আসিফ ভাই, দুর্দান্ত বল দিয়ে শুরু করলো সেই আসিফ। বোলিং আবার প্রস্তুত আসিফ, ব্যাটসম্যান হৃদয় দিয়ে কি করতে পারে, আরো একটি ভালো বল, দুর্দান্ত বল করে যাচ্ছে আসিফ ভাই। সীমানা প্রান্ত থেকে গুটি গুটি কাছে বলার অমিত, ব্যাটসম্যান হৃদয় দিয়ে কি করতে পারে। এবার কিন্তু লফটেড, মনে হচ্ছে ছক্কা হবে। এদিকে তানজিদ দৌড়াচ্ছে, তানজিদের হাতের উপর দিয়ে ছক্কা হয়ে গেল, আসলে বল তার নাগরে আসেনি। অমিত কিন্তু ভালো বল করে থাকে, প্রথম বলে ছক্কা হাঁকিয়েছে হৃদয়। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং অমিত নিজের ক্যাচ নিজে লুফে নিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল হৃদয়কে। বড় বল হাতে জয়, ব্যাটসম্যান স্যাম, হোয়াট আ বল, দারুণ একটি বল জয়ের থেকে। জয় কিন্তু খুবই ভালো বল করে থাকে। এদিকে ক্যাপ্টেন স্যাম কারান দেখে কি করতে পারে। এবার কিন্তু হাফ বলে ছিল লফটেড 6 হাঁকালো ব্যাটসম্যান স্যাম। আবারও বল হাতে প্রস্তুত অমিত, ব্যাটসম্যান বুম বুম আফ্রিদি দেখে কি করতে পারে, স্লোয়ার বল ছিল, বুঝতে পারিনি, এর সাথে ব্যর্থ। বল হাতে প্রস্তুত জয়, ব্যাটসম্যান স্যাম কারান। এবার কিন্তু দুর্দান্ত একটি বল ছিল, এর সাথে ডট বল। আবারও প্রস্তুত জয়, দুর্দান্ত বল করে থাকে। এবার কিন্তু বুঝে শুনে পুল নাকি কি খেলেছে, যাক 6 হয়েছে কিন্তু। ক্যাপ্টেন স্যাম কারান কিন্তু ভালো খেলে যাচ্ছে। বোলিং আসিফ ভাই, এবার কিন্তু হাফ বলে ছিল, আবারও লফটেড 6 হাঁকালো ব্যাটসম্যান স্যাম কারান। বুম বুম আফ্রিদি কিন্তু খুবই দুর্দান্ত একটি ব্যাটসম্যান এবং দারুণ একটি বল করলো অমিত। আবার বলাতে প্রস্তুত আসিফ ভাই, ব্যাটসম্যান বুম বুম আফ্রিদি। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনার দিকে কি হবে জানি না, এদিকে জয়ের হাতে ক্যাচ, কিন্তু জয় ধরতে পারলো না, এর সাথে লাইভ পাইলো সেই বুম বুম আফ্রিদি। রান আউটের সম্ভাবনা, মনে হচ্ছে রান আউট হবে কিনা, কিন্তু লাগাইছে পরে, তার জন্য রান আউট হয়নি। ভাই কিন্তু ভালো বল করে থাকে, দেখি বুম বুম আফ্রিদি কি করতে পারে। এবার কিন্তু আসলে হুক শট খেলেছে, এর সাথে কিন্তু 4 রান। আজকে কিন্তু ফজর ভাই দুর্দান্ত বল করে যাচ্ছে, শেষ ওভারটি থেকে কি করতে পারে। এবার কিন্তু দুর্দান্ত একটি বল ফজর ভাই থেকে, আজকে সেরা বলার হলো ফজর ভাই, দুর্দান্ত বল করে যাচ্ছে। এবার কিন্তু ইয়র্কার লেন্থের বল ছিল, ব্যাটসম্যান রনি বুঝতে পারেনি, রান আউটের সম্ভাবনা, এদিকে মামুন স্ট্যাম্পে লাগিয়ে দিল, রান আউট হয়ে গেল। ফজর ভাই কিন্তু খুবই ভালো বল করে যাচ্ছে, ব্যাটসম্যান খোকন বুঝতেই পারেনি, এর সাথে কিন্তু 1টি রান পাবে মিস ফিল্ডিং এর জন্য। শেষ ভালো তো সব ভালো, দেখি শেষটা কাদের ভালো, এদিকে শেষটা ভালো করলো রনি ভাই, দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে কিন্তু ভালো একটি স্কোর দাঁড় করিয়ে দিল। 100 রানের টার্গেট হলো। 12 ওভারে তারা দলীয় সংগ্রহ করছে 99, পুরো 100তে টার্গেট। আজকে আমরা অনেক কম রানে আটকাইছি, যেহেতু এখানে যে বেশি জিতে হয়। আমাদের টিম থেকে আজকে ওপেন করবে হৃদয় আর ফজর ভাই। বল হাতে প্রস্তুত মানিক, ব্যাটসম্যান ফজর ভাই, প্রথম বল দুর্দান্ত একটি বল করলো মানিক ভাই। আবারও প্রস্তুত মানিক ভাই, ব্যাটসম্যান ফজর ভাই। এবার কিন্তু কাট খেলেছে, এর সাথে কিন্তু ফিল্ডিং না থাকলে 4 পাবে। সেকেন্ড ইনিংসের প্রথম বাউন্ডারি ব্যাটসম্যান ফজর ভাই থেকে। এবার কি করতে পারে, সেম বল সেম শট, বাট এবার দুর্দান্ত একটি ফিল্ডিং এর মাধ্যমে দিয়ে কিন্তু 3টি রান সেভ হয়ে গেল। বল হাতে প্রস্তুত ছোটা গেল শামীম, ব্যাটসম্যান হৃদয় দেখে কি করতে পারে। এবার কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি, এদিকে 1টি রানই পাবে নাকি 2টা রান পাবে বলা যাচ্ছে না। স্যাম কারান দৌড়াচ্ছে, এর সাথে কিন্তু 2টা রান পাইলো। আবার বল হাতে প্রস্তুত ছোটা গেল শামীম, ব্যাটসম্যান হৃদয়। এবার কিন্তু হাফ বল ছিল, লফটেড ছক্কা হাঁকালো ব্যাটসম্যান হৃদয়, দুর্দান্ত পাওয়ার হিটিং একটি শট দেখলাম। বোলিং এ ছোটা গেল শামীম, ব্যাটসম্যান ফজর ভাই, বড় শট, বুড়া পাওয়ার। রাফুল বললো যে এটা নাকি বুড়া পাওয়ার। কালকে আমরা 1 বলে 5 রান লাগতে হেরে গেছি, জানিস, হৃদয় হয়ে গেছে।
বোলিং এ ছোট খেলছে আমি ব্যাটসম্যান ফজর ভাই। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু ফিরোজ ধরতে পারেনি। ফিরোজ ব্যাঙের মতো লাভ মেরেছিল, কিন্তু বল তার সাথে লুকোচুরি করে বাউন্ডারি ছুঁয়ে নিল, এর সাথে 4 রান। তো 2 ওভারে আমাদের দলীয় সংগ্রহ 0 উইকেটের বিনিময়ে 28 রান। যদি ক্রিকেট খেলা, গোলবলের খেলা, যখন যে কিছু হয়ে যেতে পারে, বাট আজকে আমরা জিতবার। এই মাঠে তাবিজ তুলবো, এই তাবিজ আজকে তুলবো রাফুলের দোয়া নিয়ে। বোলিং এ রনি ভাই, ব্যাটসম্যান হৃদয় ডিরেক্ট বল ছিল, তুলে মেরেছে বিশাল ছক্কা ব্যাটসম্যান হৃদয়ের ব্যাট থেকে। এরই সাথে আম্পায়ার জানিয়ে দিল নো বল, অর্থাৎ 7 রান। সেই ফ্রি বল কাজে লাগাতে পারবে কিনা, এবার কিন্তু কাভারে খেলেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, কিন্তু ওয়াটা ফিল্ডিং ওরে খোকন, কি দেখালি খোকন তুই ভাই, আজকে সেরা একটা ফিল্ডিং করলো খোকন। এই ইনিংসের সেরা ফিল্ডিংই বলা যেতেই পারে, কারণ গাড়ির মাঝখানেও ভয় পায়নি সে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে। এদিকে হৃদয় 2 রান নিয়ে নিয়েছে। আবার বল হাতে প্রস্তুত রনি ভাই, ব্যাটসম্যান হৃদয়। এবার কিন্তু নো লুক শট, এর সাথে আরো একটি ছক্কা, স্মার্ট বাংলাদেশের উপরে লাগলো। বনের রাজা হৃদয় বোলিং এ আবারও সেই রনি ভাই দুর্দান্ত বল করে থাকে। রনি ভাই কিন্তু এবার কিন্তু সে প্রমাণিত দিল, বলেছিলাম দুর্দান্ত বল করে থাকে। ব্যাট ইনসাইড স্টাম্প উড়ে গেল, হৃদয় প্যাভিলিয়নে চলে গেল। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো সোহান কাকা, সবকিছু তার বাঁকা। গুড ব্যাটিং ভাইয়া। বোলিং করবে সেই রনি ভাই, যার কথা বলতে না বলতে উইকেট নিয়ে নিয়েছিল। আরে বল এলবিডব্লিউ থাকলে হয়তো আউট, হ্যাঁ এলবিডব্লিউ থাকলে আউট ছিল, কিন্তু এলবিডব্লিউ নাই। বোলিং এ মানিক ভাই, ব্যাটসম্যান সোহান কাকা কাট খেলেছে। আসলে ভালো একটা ফিল্ডিং হলো আফ্রিদির সাথে ডট বল। আমাদের 54 বলে রান লাগবে 55, এখন অনেক রান লাগবে। বোলিং এ মানিক ভাই, ব্যাটসম্যান সেই ফজর ভাই। এবার কিন্তু বুঝে শুনে ছক্কা নাকি ক্যাচ, ছক্কা। কন হ্যাঁ ভাই, কন হ্যাঁ কাছে ভাই, ফজর ভাই চলে আসছে। তো আজকে কিন্তু আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম আজকে যে আমরা এর সাথে হারি তাহলে খেলাই বাদ দিয়ে দেবো, মানে খেলাই বাদ দিয়ে দিব। তোর জন্য আজকে আমাদের রক্ত দিয়ে হলেও ম্যাচ জিততে হবে, আর ফজর ভাই সেই কাজটাই করে যাচ্ছে। আবার মানিক ভাই আবারও ড্রাইভ করেছে, ড্রাইভ আসলে কাভারের না পয়েন্ট অঞ্চল দিয়ে 4 রান ফজর ভাইয়ের ব্যাট থেকে। বোলিং আবারও সেই মানিক ভাই, দুর্দান্ত বল করতে করতে ফজর ভাই এবারও কিন্তু পুল খেলেছে। ভুল হবে না কি জানা যাচ্ছে না, এদিকে 4 হলো। ফজর ভাইয়ের ভুল হবে পুল শট, এটা দেখাই যায় না। তো 4 ওভারে আমাদের দলীয় সংগ্রহ 59, 1 উইকেটের বিনিময়, তার মানে এখনো 48 বলে রান লাগবে 41 রান। সে রনি ভাই কিন্তু ভালো বল করে যাচ্ছে অনেক। আর এই ফজর ভাই কিন্তু কোনো মানে কি বলবো, সে খুবই ভালো, খুবই ভালো খেলে যাচ্ছে, কিন্তু আসলে বাতাস হচ্ছে আর অনেক হাই উঠাতে কিন্তু একটানি পায় ফজর ভাই। যে ড্রাইভটা করেছিল মনে হচ্ছিল ছক্কা হবে। আমাদের ঈশ্বরদীতে যদি বোলিং এর হিসাব করা হয় তাহলে এই রনি ভাইকে আমরা ফার্স্ট কাতারে রাখি, কারণ ঈশ্বরদীর বলার নামে এই রনি ভাইকে চেনা হয়। বোলিং আবারও সেই রনি ভাই, দারুণ স্লোয়ার বল ছিল, এর সাথে ওভার 5 ওভারে খেলা শেষ। এদিকে আফ্রিদি আর স্যাম কারান হলো কথা বলতেছে যে কিভাবে আমাদের আবার সামনে ম্যাচ শোয়াবে। বোলিং এ শাহান ভাই, ব্যাটসম্যান ফজর ভাই। এবার আমি জানতাম এমন একটা সম্ভাবনা আছে, অনেক উঁচাতে উঠেছে, ক্যাচ হবে না, হঠাৎ ক্যাচ, সেরা একটা ক্যাচ ধরলো সেই রনি ভাই। এখন আমি আসি, টেনশন দিও না, এই যে আমি আসি ম্যাচ জিতা পারাবো আজকে। খালি যে আফ্রিদি মিস্টার ফিনিশার, আজকে আমাকে তোমরা ফিনিশার হিসেবে নাম দেবে। আজকে ফজর ভাইটা নতুন ট্রিক খাটাইছে, আমাদের মাহফুজকে নামাই দিছে 7-8 খেলে, আজকে তাকে 2 ডাউন নামাই দিছে। কারণ এই যে নামাইছে কেন বুঝতে পারছেন, এই যে এই কারণে, এটা হলো ফজর ভাইয়ের টেকনিক। ফজর ভাই জানে যে ফজর ভাইয়ের ভাই সে মাহফুজ, তার হাতে প্রচুর স্ট্রোক, ও নামবে 2-3টা 6 মারবে, এটাই ওর খেলা। আমার বোলিং এ শাহান ভাই, ব্যাটসম্যান সে মাহফুজে আসলে কেন নামাইছিল একটা 6 মারার জন্য ফজর ভাই, ওর হাতে জীবনও ক্যাচ মিস হবে না। এই ম্যাচ আমি ছাড়া জেতানো আর কেউ নাই, আমি নামবো এই ম্যাচ জিতাবো, কারণ লাগে 29 রান। বল হাতে দৌড়াচ্ছে রনি ভাই, ব্যাটসম্যান সোহান কাকা দেখে কি করতে পারে। এবার কিন্তু পুল খেলেছে, ফিল্ডিং না থাকাতে 4টি রান পাবে। শাহান ভাই মনে হয় অনেক জোরে বল করবে, কিন্তু সেভাবে বল আসেন দিকে, তাই হলো একটি বুল শট খেলেছে সোহান কাকা, ক্যাচের সম্ভাবনা এবং প্যাভিলিয়নে যেতে হচ্ছে সোহান কাকাকে। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নেমেছে তানজিদ, সে বলেছে আজকে ম্যাচ জিতাবে, দেখে কি করতে পারে। তানজিদ বলেছিল সে আজকে ম্যাচ জিতাবে, প্রথম বল দেখে কি করতে পারে। প্রথম বলে কিন্তু ছক্কা হাঁকালো, আসলে বলেছিল সে নাকি 6 মারবে, তাই মারলো সে, কিন্তু প্রথম বলে 6 দিয়ে শুরু করলো। নামার আগে তানজিদ অনেক ফাঁদিফুদি নিতে ছিল যে সে আজকে ম্যাচ জিতাবে, দেখি সে কি করতে পারে। হাফ বলে ছিল, ড্রাইভ করেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, কিন্তু লাভ হবে না, কারণ বাউন্ডারি ছুঁয়ে নিল। তানজিদের ব্যাট থেকে আরো একটি 4 দেখা গেল। তানজিদ বলেছিল সে আজকে ম্যাচ জিতে মাঠ থেকে বের হবে, দেখি সে কথা রাখতে পারে কিনা। এবার কিন্তু ব্যাটে বলে হয়েছে এজ হওয়াতে কিন্তু থার্ড ম্যান না থাকাতে 4টি রান পাবে, এর সাথে তানজিদ কিন্তু কথা রেখেছে, সে ম্যাচ জিতিয়ে কিন্তু মাঠ থেকে বের হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখানকার তাবিজ তুলছি, তো আমি আমার খেলা চেঞ্জ করছি, আমি আসলে আর আগে নামবো না। আমি ছোটবেলা থেকে আগে খেলতাম না, মিস্টার ফিনিশার হিসেবে লাস্টে ভাই তোমরা কুফা, কিন্তু ভাই আমি 2 দিন খেলতেছি, বাস্তবে আমি একটা ছাড়া আর এই মাঠে খেলবো না আমরা। তো এই মাঠ থেকে আমরা তাবিজ তুলেছি, সবাই গ্যাদার, রেডি 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 রেডি। এ তাবিজ কি তুলছি এই মাঠে, সবার মুখের হাসি নিয়ে তাবিজ তুললাম, এর সাথে প্রমাণস্বরূপ ছবিটা রাখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।